বন্ধুরা, আজকের এই কয়েক মিনিটের কথাবার্তা যদি আপনি মন থেকে শুনে ফেলেন, তাহলে হতে পারে আপনার জীবনের সমস্ত ভার, সমস্ত জটিলতা, সমস্ত টেনশন মনে হবে একদম পরিষ্কার হয়ে গেছে। কারণ আপনি যেসব কথা নিয়ে রাতের পর রাত জেগে থাকেন, যেসব চিন্তায় আপনার হৃদয় একদম ভার হয়ে গেছে, হতে পারে আজ থেকে সে কথাগুলো আপনাকে হাসার কারণ দেবে। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, দয়া করে এই ভিডিও মাঝপথে থামাবেন না, কারণ কথাগুলো কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আর একবার যদি আপনি এই কথাগুলো সত্যি সত্যি অনুভব করতে পারেন, তাহলে আপনি সেই শান্তি খুঁজে পাবেন যার খোঁজে আপনি এখানে এসেছেন। চলুন আজ একটু হৃদয় থেকে কথা বলি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আমরা জন্মাই আমরা খালি হাতে আসি। আমাদের সঙ্গে না কোনো চিন্তা থাকে আর না কোনো ভয়, কোনো দায়িত্ব থাকে না, শুধু থাকে একটা বিশ্বাস। কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে সেই বিশ্বাসটাই বদলে যায় উদ্বেগে। ছোট ছোট কথাগুলো আমাদের মনে গিঁট বেঁধে জমে যায়। আমরা ভুলে যাই এই মন, এই আত্মা কোনো জেলখানা নয়। আমরা এক পাখির মতো হয়ে যাই, যার ডানা ছিল উড়ে যাওয়ার জন্য, কিন্তু সে নিজেই নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে সব নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, সেগুলো কি সত্যি আপনার নিয়ন্ত্রণে আছে? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ প্রতিটি গাছকে জল দেয়, প্রতিটি পাখিকে খাদ্য দেয়, প্রতিটি নদীকে পথ দেখায়। তাহলে কি সে আল্লাহ আপনার সমস্যাগুলো সামলাতে পারবে না? এটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি আমরা সব সামলাতে পারি, ভাবি আমাদের চেষ্টা দিয়েই সব হবে। অথচ অনেক সময় সবকিছু ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় চেষ্টা। আপনি যতদিন সবকিছু নিজের হাতে ধরে রাখার চেষ্টা করবেন, ততদিন আপনার হাত খালি হবে না। আর যতদিন খালি হবে না, ততদিন আপনি নতুন কিছু ধরতেও পারবেন না। এই কারণে আপনি অনেকবার ভাবেন, আমি এত চেষ্টা করলাম, এত কষ্ট করলাম, তবু কিছুই হলো না। এর কারণটা কি? কারণ আপনি কিছুই ছাড়েননি। আপনি বিশ্বাস করেননি যে এমন একটি শক্তি আছে যা আপনার চেয়েও অনেক বেশি জানে, যে আপনাকে সৃষ্টি করেছে। সে জানে আপনার প্রতিটি স্পন্দন। তার কাছে আপনার জন্য অনেক বড় পরিকল্পনা রয়েছে, যেটা আপনি কোনো টেরই পাননি। কেউ হয়তো বলবে, এসব তো শুধু বইয়ের কথা, বাস্তবে কে সামলায়? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেই রাতে কে সামলায় আপনাকে? যখন আপনি গভীরভাবে ঘুমিয়ে থাকেন, তখন তো আপনি নিজের দেহের দিকে খেয়াল পর্যন্ত রাখেন না। কে আপনার হৃদয়কে চালায়? কে বাতাস বইয়ে নিয়ে আসে যাতে আপনি শ্বাস নিতে পারেন? কে আপনাকে অক্সিজেন দেয়? প্রতিদিন সূর্য ওঠে, চাঁদ আকাশে ঝুলে থাকে। কে তা ঘটায়? কিভাবে সেগুলো ঘটে? কোনোদিনও প্রশ্ন করেছেন? তাহলে ভাবুন, যদি সে মালিক সমস্ত কিছু সামলাতে পারে, তাহলে আপনার সামান্য চিন্তাগুলো কি সামলাতে পারবে না? আপনি কি জানেন, বিশ্বাস করাটাও একটা আর্ট, একটা শিল্প। এবং এই আর্ট আমাদের ধীরে ধীরে শিখতে হয়। আল্লাহর উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনার চিন্তাগুলো তার কোলে দিয়ে দিন। তার একটা সহজ নিয়ম আছে, যারা ছেড়ে দেয় তাদের হাতে সে দেয়, আর যারা আঁকড়ে ধরে রাখে তাদের কাছ থেকে সে ধীরে ধীরে সব কিছু ছিনিয়ে নেয়। তাই যদি আপনি সত্যিই চান সব ঠিক হয়ে যাক, তাহলে প্রথমে নিজেকে এই ভুল ধারণা থেকে মুক্ত করুন যে আপনি একাই সব কিছু করতে পারবেন। বিশ্বাস করুন, আপনি আপনার সব সমস্যার সমাধান জানেন না, কিন্তু যিনি আপনাকে তৈরি করেছেন তিনি সব উত্তর জানেন। তার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। আপনি তাকে বলুন, আপনি তার সঙ্গে কথা বলুন, হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে যা পারি করেছি। এখন এই ভার, এই দায়িত্ব আমি সব তোমার হাতে তুলে দিলাম। তুমি যেভাবে ঠিক মনে করো, তুমি সেভাবেই আমাকে পরিচালনা করো। আমি তোমার উপর বিশ্বাস রেখেছি। এই কথাগুলোই আপনার ভেতরে এক অসাধারণ শক্তি জাগিয়ে তুলবে। এই অনুভূতি আপনার চারপাশে এমন এক বম তৈরি করবে, যাতে কোনো দুঃখ, কষ্ট আর আপনাকে ছুঁতে পারবে না। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে সব বিষয়ে আপনি দিনের পর দিন কেঁদে গেছেন, তা যেন এক অদৃশ্য হাত আপনার হয়ে সবকিছু সামলে নিয়েছে। এটা একটা অলৌকিক অভিজ্ঞতা, যা তখনই ঘটে যখন আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন। যখন আপনি বলেন,
এখন থেকে সব দায়িত্ব তোমার। একটা কথা মনে রাখবেন, দুশ্চিন্তা কখনোই আপনার আগামীকালকে সুন্দর করে না, বরং আপনার আজকে নষ্ট করে দেয়। চিন্তা করে কখনো কারো ভবিষ্যৎ বদলায়নি, কষ্টও দূর হয়নি, কিন্তু যারা বিশ্বাস রাখে তাদের চোখে থাকে এক আলাদা ঝিলিক, মুখে থাকে এক প্রশান্তি। তাদের জীবন যেন একটা জাদু কাজ করে, কারণ তারা জানে এখন তাদের ভার আর তাদের নয়। ভাবুন তো, আপনি কি সেই মানুষদের মধ্যে হতে চান, নাকি এখনো নিজেকেই ক্লান্ত করতে চান? নির্বাচন আপনার। যারা প্রতিটি বিষয় একাই বহন করতে চায় তাদের পিঠ খুব তাড়াতাড়ি ঝুঁকে যায়, কিন্তু যারা বোঝা ফেলে দিতে জানে তারা সব সময় মাথা উঁচু করে চলে। আজ থেকে, এই মুহূর্ত থেকেই বিশ্বাস করুন, আপনার জীবনে যা কিছু ঘটছে তার পেছনেও আছে একটা গভীর পরিকল্পনা, আর যা ঘটবে সেটাও কোনো এক বড় কাহিনীর অংশ। জানেন, আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, সবই সেই গল্পের এক একটি অংশ যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। আর আপনি যখন সে দুশ্চিন্তাগুলো তাকে দিয়ে দেবেন, তখন সে গল্প আরো সুন্দর হয়ে উঠবে। ভাবুন তো, আপনি চোখ বন্ধ করে বললেন, সব তোমার। আপনার বুকের ভার যেন হাওয়ায় মিলিয়ে যায়, কাঁধের বোঝা যেন হঠাৎ করে কোথাও হারিয়ে যায়। এটা কোনো কল্পনা নয়, এটাই বাস্তব, যেটা আপনি শুধু বিশ্বাস করলেই অনুভব করতে পারবেন। যখন আপনি এই বিশ্বাসে পথ চলা শুরু করবেন, তখন আপনি দেখবেন আপনার চিন্তা কমে গেছে। আগে যা নিয়ে সারাক্ষণ মন খারাপ হতো, এখন তা আপনাকে ছুঁয়েও যেতে পারছে না। আপনার চারপাশে মানুষ হয়তো বদলাবে না, পরিস্থিতিও হয়তো এক রাতে বদলাবে না, কিন্তু আপনার মন পুরোপুরি বদলে যাবে। আর যখন মন বদলে যাবে, তখন জীবন বদলাতে বাধ্য 100%। অনেক সময় আমরা প্রে করি কিন্তু ফল পাই না। তখন আমরা ভাবি, ব্রহ্মাণ্ড কি আমার কথা শুনছে না, সেই আল্লাহ কি আমার কথা শুনছে না? কিন্তু বাস্তব হলো, আমরা শুধু মুখে বলি, মনে বিশ্বাস রাখি না। জানেন তো, বিশ্বাসহীন প্রার্থনা ঠিক যেন খোলা চিঠি যা কোনো গন্তব্যে পৌঁছয় না, কিন্তু যখন আপনি পুরো মন দিয়ে বিশ্বাস করেন, তখন প্রতিটি শব্দ ব্রহ্মাণ্ডের দরজায় গিয়ে পৌঁছয়। একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে বলুন, সব তোমার উপর ছেড়ে দিলাম, আমি আর চিন্তা করব না, যা হবে ভালোই হবে, কারণ তুমিই আমার জন্য যথেষ্ট, তুমি আমার সঙ্গে সব সময় আছো। এই কথাগুলো বলে গভীর নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে আপনি নিজেই বুঝে যাবেন ভেতরটা কতটাই হালকা হয়ে গেছে। এইভাবে প্রতিদিন একটু একটু করে ভরসা বাড়ান, ধৈর্য ধরুন। মনে রাখবেন, বিশ্বাস মানে অপেক্ষা করার সাহস রাখা। সবকিছু আপনার সময় মতো হবে না, সব হবে একদম সঠিক সময়ে, যেটা আপনার জন্য আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন। যে মানুষটি আজ কষ্টে আছে, সে কাল আনন্দে ভরে উঠবে যদি সে বিশ্বাস রাখতে পারে। কারণ দুঃখ কখনো চিরস্থায়ী হয় না, আর আনন্দও হঠাৎ আসে না। মাঝখানে যা থাকে তা হলো শুধুই বিশ্বাস। তাই আজ থেকে নিজের ভেতরের সেই আলোকে জাগিয়ে তুলুন, যা বলছে তুমি একা নও, যে তোমার প্রতিটি অশ্রু গুণে রাখে, প্রতিটি প্রার্থনা শোনে, প্রতিটি নিঃশ্বাস বোঝে। চোখ বন্ধ করে বলুন, আমি প্রস্তুত, আমি রেডি, তুমি যা ঠিক মনে করো তাই হোক।